হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে আমার দিদির ফ্ল্যাটে। আমার দিদির ফ্ল্যাটে আজকে জগন্নাথ দেব স্থাপিত হবে, তাই আমি যাচ্ছি। তো দিদির ফ্ল্যাটটা আমাদের ফ্ল্যাট থেকে একটু দূরেই আছে বলে অটোতে করে গেলাম। তো গিয়েই দেখি দিদির ফ্ল্যাটে প্রায় সব যোগাযন্ত্র হয়ে গেছে। এখানটায় জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এনেছে হচ্ছে পুরী থেকে। এটা হচ্ছে নিম কাঠের ঠাকুর। পুরীর আমাদের জগন্নাথটা নিম কাঠের, সেই কাঠেরই ঠাকুর দিদি এনেছে বাড়িতে, তাই নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। তো সব যোগাযন্ত্র দেখছি হয়ে গেছে, ঠাকুরমশাই এসে পুজো করবে। তো জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, দেখে ভীষণ ভালো লাগছে। এরপরে কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলোও আমরা হাতে হাতে করছিলাম। তো খাবারের দিকে গিয়ে দেখি যে 51 রকমের পদের বেশি পদ রান্না হয়ে গেছে। জগন্নাথ দেবের ভোগে তো 51 রকম পদ মিনিমাম লাগে, কিন্তু তার থেকে বেশি রান্না হয়ে গেছে। দেখুন, আপনাদের কিছু কিছু দেখিয়েছি। সব কিছু পদের ওপরে একটা করে তুলসী পত্র রাখা আছে, আর এগুলো সব মাটির থালা, গ্লাস এইভাবে কিন্তু পরিবেশন করা হবে ঠাকুরকে। তো দিদির বাড়ির আমি পুজো দেখলাম, তারপরে প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ গ্রহণ করে নেওয়ার পরে আমি চলে গেলাম হচ্ছে সিটি সেন্টারে একটু শপিং করতে, দেখতে যে আর কিছু কালেকশান এসছে কিনা। তাই আমি শপার স্টপ চলে গেলাম। তো শপার স্টপে গিয়ে ভেতরে যা দেখলাম সেটা হচ্ছে আগের যে দিনের কালেকশানগুলোই দেখে গেছিলাম, সেগুলোই আছে। তাও খানিক একটু খুঁজে খুঁজে দেখলাম, কিন্তু আমার বিশেষ তেমন কিছু একটা পছন্দ হয়নি। তাই কিছুটা টাইম স্পেন্ড করে ওখান থেকে চলে এলাম। আর এই কারণেই যে বেশিক্ষণ থাকা হলো না, যে ততক্ষণে আমার ডেলিভারি বয়ের কাছ থেকে কল চলে এসছে যে আমার একটা পার্সেল চলে এসছে। তো পার্সেলটা কি, প্রথমে তো আমি ভেবেই পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ মনে পড়লো যে আমি একটা ল্যাপটপ টেবিল অর্ডার দিয়েছিলাম। তো আমি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম এবং বাড়ি এসে আমি ল্যাপটপটাকে আনবক্সিং করলাম। এটা আমি কিন্তু ওদের অনলাইন সাইট থেকেই কিনেছি। ফ্লিপকার্ট থেকে দেখছিলাম এটার প্রাইস 200 টাকা মতো বেশি পড়ছিল, আর ওদের সাইট থেকে কিনলে 200 টাকা কম পড়ছিল। এটা আমার 615 মতো বোধহয় পড়েছে। ওরা কিছু কুপন কোডসও দিচ্ছিল। এমনিতে টেবিলটা দেখুন বেশ শক্তপোক্ত, এখানে আপনি ট্যাব রাখতে পারবেন। তো দেখি আটছে কিনা ঠিক মতো। আর এইগুলো দেখুন গ্রিপ দেওয়া আছে, দেওয়ালে টেওয়ালে যাতে কেটে ফেটে না যায় সেই রকম। তো আমি ট্যাবটা দেখি, এটা আইপ্যাড আমার, পারফেক্টলি ফিটও করে যাচ্ছে। তো এখন তো ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো এটা আমার পক্ষে খুব ইউজফুল। এটা বাচ্চাদের জন্য খুব ইউজফুল স্টাডি টেবিল হিসাবে। এটা হাইটটাও দেখুন বেশ ভালোই আছে। আর ল্যাপটপটাই দেখুন এখানে বেশ আছে, ল্যাপটপটা রেখেও এখানে বেশ স্পেস আছে, এখানে খাতা বা কিছু রাখতে পারবেন। এখানে সাইডে একটু ড্রয়ার আছে, একটু জুম করো। এখানে সাইডে দেখুন একটু ড্রয়ার আছে, যেখানে পেন বা কিছু রাখতে পারে। কোনো ল্যাপটপ টেবিল পারচেস করতে চান তাহলে এটাকে দেখতে পারেন। আমার মতে এটা খুবই ভালো এবং এটা স্টাডিও আছে। তো রিভিউ ভিডিও আমার এইটুকুই, দেখা হবে অন্য একটি ভিডিও।